নমস্কার বন্ধুরা, আবারও একবার চলে এসেছি আমার টিউটর ওয়ান্ডার চ্যানেল নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য ওম্যান অন প্ল্যাটফর্ম 8-এর কোয়েশ্চেন অ্যান্সার। তো ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার দেখো, হাউ ওয়াজ দ্য ন্যারেটর ফিলিংস অ্যাজ হি ওয়েটেড ফর দ্য ট্রেন টু টেক হিম ব্যাক টু স্কুল? স্কুল থেকে বাড়ি থেকে যখন ও ছুটি পেয়ে যখন তার হস্টেলে যাচ্ছিল, তখন মানে ন্যারেটর যে স্পিকার তার কেমন অনুভূতি ছিল। তো এটাই হচ্ছে কোশ্চেন। তো তোমরা তখন লিখবে হি ফেল্ট ভেরি বোর্ড অ্যান্ড লোনলি ইন দ্য রেলওয়ে স্টেশন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য লেডি অন প্ল্যাটফর্ম 8? ন্যারেটরের যে মানে স্পিকারের মূল যে প্রথম যখন দেখলো যে মানে যে মহিলাটাকে দেখলো, সেই মহিলাটাকে দেখে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ যখন দেখলো, সেই মহিলাটাকে দেখে তার কি অনুভূতি হয়েছিল বা ফার্স্ট রিয়াকশান বা প্রথম সে কি ভেবেছিল মহিলাটাকে দেখে। না, দ্য ন্যারেটরস ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য লেডি was that she was very kind and dressed very simple in white sari whose dignity commanded respect. হ্যাঁ, যে তার মানে তাকে দেখতে মানে ছিল একজন মহিলা যে কিন্তু তার দেখেই মনে হচ্ছিল খুবই একটি মায়াবী, আর তার যে বেশভূষা, তার যে মানে ড্রেস পরেছিল সেটা খুবই সাধারণ, একটা সাদা শাড়ি পরেছিল, আর যেটা তার যে মানে চেহারা সুলভ তার সাথে খুবই ম্যাচ করেছিল। নেক্সট কোশ্চেন দেখো আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক অরুণ ওয়াজ আনএবল টু রিফিউজ দ্য ট্রিট দ্য লেডি অফার্ড? মানে কেন অরুণ, এখানে অরুণ হচ্ছে মেন বক্তা, তা অরুণ কেন প্রথমে মহিলাটা যখন বলেছিল যে ক্যান্টিনে চলো তোমাকে কিছু খাওয়াবো, তখন কেন সে রিফিউজ করেছিল? না, বলবে যে দ্য অরুণ অ্যাকসেপ্টেড হার ফর হোয়াট শি হ্যাড বিন টু হিম, আ কোয়াইট কাইন্ড অ্যান্ড জেন্টাল ওম্যান হু গেভ সুইটস টু আ lonely boy on a railway platform. Arun started linking the lady due to her dignity and the affectional approach and she was carrying too. Next question আছে দেখো, do you think the Arun became fond of the lady? Answer with suitable textual references. তা তখন তোমরা বলবে যে অরুণ লাইক দ্য স্ট্রেঞ্জার ফর দ্য সিমড কাইন্ড, sympathetic and understanding. She spoke to him affectionately. She took him to the station dining room and made him eat some food. Arun felt comfortable in her company. Next question আছে, why did Arun grow resentful of the Satish mother? তখন বলবে তোমার অরুণ ডিসলাইক সতীশ মাদার অ্যাজ শি ওয়াজ ভেরি জাজমেন্টাল। শি টকড ইন আ paternal tone to Arun. She kept giving the same advice about how the boy should never talk to stranger, and she thought Arun's mother was not capable to giving Arun advice. তো যেহেতু ও অরুণের মায়ের সম্পর্কে এটা ওটা করে বলছিল বা স্ট্রেঞ্জার সম্পর্কে বলছিল, সেটা অরুণ ঠিক মতো নিতে পারছিল না, ভালো লাগছিল না যে কি কেমনভাবে কথাবার্তা বলছে। সবারই কথাবার্তা তো সবাই ঠিক মতন পছন্দ করে না, তো সেই রকমভাবে অরুণও ঠিক মতন পছন্দ করেনি সতীশ মাদারের কথাবার্তা। নেক্সট কোশ্চেন আছে দেখো, ক্যান ইউ গিভ টু ইনস্ট্যান্সেস টু প্রুভ দ্যাট অরুণ ওয়াজ আ কাইন্ড অ্যান্ড সেন্সিটিভ পারসন? তখন তোমরা বলবে অরুণ কন্টিনিউড টু গেজ অ্যাট দ্য ওম্যান আফটার he went for the train and he did not refuse the invitation of sitting in dining room with the woman because he felt that it would be impolite to
টু রিজেক্ট ইট। কেন না এতেই অরুণের যে কতখানি মানে মনটা বড় বা কতখানি মনটা ওর ভালো ভালো মানে কোনো কিছু সে খারাপের দিকে সবসময় পজিটিভিটির দিকেই তাকায়, সেটাই প্রমাণিত হয় যখন সে দেখছিল একটা অচেনা মহিলা, তাকে সে কোনোদিন দেখেনি, ফার্স্ট টাইম দেখছে, কিন্তু তার প্রতি যে একটা আকৃষ্টতা অরুণ ফিল করেছিল, সেটা সে দেখেছিল যে অরুণ তোমার যখন ট্রেন ছেড়ে দিয়েছিল তখন ওর লাস্ট প্ল্যাটফর্ম পর্যন্ত সে দেখেছিল যে সেই মহিলাটাকে ও দেখেছিল। এবার মহিলাটাও হাত নাড়ছিল বা ওর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, আর অরুণও চেষ্টা করেছিল যতক্ষণ পর্যন্ত মহিলাটাকে দেখা যায়। আর একটা হচ্ছে অরুণের সততার এটা একটা প্রমাণ পাওয়া যায় যে যখন মহিলাটা যখন তাকে ইনভিটেশন করেছিল যে চলো তোমাকে কিছু খাওয়াই, তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, বোর ফিল করছো, চলো তোমাকে ক্যান্টিনে নিয়ে যাই, তোমাকে কিছু খাওয়াই, তখন কিন্তু অরুণ কোনো কিছু রিফিউজ করেনি, ও সোজাই তার ওই মহিলার হাত ধরেই সে চলে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই তোমাদের পার্ট 3 রেফারেন্স টু কনটেক্সটের দ্য ওম্যান অন প্ল্যাটফর্ম 8 আমি থার্ড পার্টে তোমাদেরকে দেবো। তো আজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা আজকে তোমাদেরকে ফার্স্টের পার্টটা আমি আগে থেকেই শেয়ার করেছিলাম, সেকেন্ড পার্টটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ এরপর নেক্সট ভিডিওতে তোমাদেরকে থার্ড পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ওকে, টাটা।